আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। কিভাবে ফাইল সাজালে সেনজিন ভিসা হওয়ার সম্ভাবনা থাকে, তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা সেনজিন কান্ট্রিগুলো ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চাচ্ছে। দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন, আশা করি ভালো ইনফরমেশন পাবেন। বন্ধুরা, এলোমেলোভাবে ফাইল সাবমিট আপনি করতে পারবেন, এটা কোনো বড় অধ্যায় না, কিন্তু সেই ফাইল থেকে কাঙ্ক্ষিত ভিসা পাওয়াটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো আমরা জানি যে এলোমেলোভাবে আপনি যদি ফাইলটা সাবমিট করেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তি যেটা হবে ডিক্লাইন, আর যদি গোছালো বা ভালো একটা টাই দেখিয়ে যদি আপনি ফাইলটা সাবমিট করেন সেটার আউটপুট হবে ভিসা। তো আপনি অবশ্যই বেছে নেবেন যে ভিসাটাকে। তো ভিসাটাকে বেছে নিতে হলে আপনাকে কিছু ফাইল যেভাবে সাজাবেন সেটা হচ্ছে যে আপনি সুন্দর পরিপাটিভাবে একটা অ্যাপ্লিকেশন করবেন, ভালো একটা কাভার লেটার আপনাকে লিখতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার পরিচিতিটা ব্যাখ্যা করবেন ভিসা অফিসারের কাছে। এরপরে হচ্ছে আপনার খুব সুন্দর একটা প্ল্যানিং করতে হবে, ট্রাভেল প্ল্যান। পাশাপাশি হচ্ছে আপনি হোটেল বুকিং দিয়ে যদি অ্যাপ্লাই করেন হোটেল বুকিং থাকবে ফাইলের সাথে, বা আপনি যে প্লেনে করে যাবেন সেটা পিএনআরটা থাকবে, এগুলো হচ্ছে বড় বিষয়। তারপরে হচ্ছে যে আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা এরপরে থাকবে। আপনি যদি বিজনেস করেন বিজনেসের ডকুমেন্টস, আপনি যদি জব করেন সেক্ষেত্রে জবের ডকুমেন্ট। এর পরবর্তীতে আপনার যেগুলো ফাইলের সাথে অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ আপনার ব্যাংক সলভেন্সি অ্যান্ড দেন ব্যাংক স্টেটমেন্ট। অর্থাৎ বাংলাদেশে যে আপনি খেয়ে পড়ে ভালো আছেন এটাকে প্রুফ করার জন্য ব্যাংকটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। এটা না হলে কিন্তু আপনি কোনো দিন ভিসা পাবেন না, আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করার পরেও। যেমন আছেন, অনেকে আছেন বা বিভিন্ন দেশ ঘুরছেন কিন্তু আপনার এগুলো নেই, সো এটা ভিসাটা এই মুহূর্তে আপনার জন্য নয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন। অ্যাসেট ভ্যালুয়েশন অনেক কিছু আপনার ইনক্লুড থাকতে পারে। আপনার থাকতে পারে আপনার জমি, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার গোল্ড, এগুলো কিন্তু আপনি অ্যাসেট ভ্যালুয়েশন ইনক্লুড করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার বিজনেসের বাদে আপনার অন্য কোনো ইনকাম থাকলে সেটাও কিন্তু আপনি অ্যাসেটে ইনক্লুড করতে পারবেন, এমনকি আপনার যে ইয়ারলি ইনকাম বা মান্থলি ইনকাম এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ভিসা অফিসারের কাছে আপনি বিশ্লেষণ করতে পারবেন। কারণ ভিসা অফিসার জানতে চাইবে আপনি জেনুইন ট্রাভেলার কিনা অ্যান্ড দেন আপনি বাংলাদেশ এস্টাবলিশড কিনা। এগুলো কিন্তু আপনি আপনার ডকুমেন্টেশনের মধ্য দিয়ে ভিসা অফিসারকে প্রুফ করে তাকে স্যাটিসফাইড করে তারপরে কিন্তু ভিসা নিয়ে আপনাকে আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে সুন্দর একটা পরিপাটি ফাইলই আপনাকে একটা ভিসা এনে দিতে পারে। অগোছালোভাবে আপনি সাবমিট করে গেলেন, ডিক্লাইন হলেন, আপনি ব্ল্যাক লিস্টে থাকলেন, এগুলো না করে আমরা কোনো ভালো কনসালটেন্সি যারা এই কাজ জানে, যাদের অ্যাচিভমেন্ট অনেক, যারা সফলতা পেয়েছে অনেক, এদের সাথে আপনি দ্বারস্থ হতে পারেন বা তাদের পরামর্শ নিতে পারেন। এটা আমি বলবো যে আপনার জন্য একটা রাইট সাইড। তো যাই হোক বন্ধুরা, আমরা নিয়মিতভাবে সেনজিনের গোছালো পরিকল্পিতভাবে শতভাগ গ্যারান্টি সহকারে ভিজিট ভিসার ফাইলগুলো প্রসেস করে থাকি। সো এই রিলেটেড আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলবেন। পাশাপাশি যদি পুরো ফাইলটা আমাদেরকে প্রসেস করার ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেটার একটা কনসালটেন্সি বলেন বা একটা বুদ্ধি বলেন এটা দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।